আমরা তো পীর ভক্ত মানুষ বাবা, আমাদের লেবেল লাগানো আছে, গায়ে সিল মারা আছে, আমাদের গায়ে কি আছে? সিল আছে। এই জন্য সবাই আমাদের বিরোধিতা করে। যেগুলো উল্টাপাল্টা, যেগুলো সব জায়গায় প্রসাদ খায়, সব জায়গায় মিষ্টি খাইতে যায়, ওদের কাছে আমরা ভালো না। কথা বুঝতে পারছেন? সত্যের পথে থাকবেন। ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা প্রস্থানরত। কোরআন যদি না থাকতো আমরা সত্য মিথ্যা বুঝতে পারতাম না। টুপিওয়ালা দাড়িওয়ালার বক্তব্যে আমরা পাগল হয়ে যেতাম। আরে সুন্দর কথা বলছে যে আল্লাহ নাকি সর্বশক্তিমান না। দেখছেন আপনি কথা, আল্লাহ সর্বশক্তিমান না বেটা, বাংলা পড়ছো ভালো মতো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার কয় যে যদি আমি তাফসীর করতাম তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে গেলে বসে বসে আমার তাফসীর শুনতো। কত বড় দুষ্ট দুরাচার! কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে আল্লাহ বলে দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলেন উত্তম চরিত্রের, উত্তম আদর্শের। অতএব যে কোনো জিনিস কেউ যদি আপনাকে এসে দাবি করে বলে যে আপনি এইটা করলে পরে আপনি জান্নাতে তাড়াতাড়ি চলে যাবেন, এটাই একমাত্র পথ, তাহলে ওইটা আগে মিলাই নেবেন যে নবীর বাণীতে এর সত্যতা আছে কি না। নবীর বাণীতে সত্যতা না থাকলে সেটা কোনোভাবে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন, সাইয়াতি আলাইকুম জামান, পৃথিবীতে একটি সময় তোমাদের কাছে আসবে যারা তোমাদের সামনে কথা বলবে, কাউলুহুম কাকাউলিল আম্বিয়া, কথাগুলো মনে হবে এক একজন নবীর কথা, মনে হয় নবী কথা কইতেছে। ওয়াকুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, অন্তরটা হচ্ছে নেকড়ে বাঘের মতো, এটা তোমার ঈমান ধ্বংস করে ফেলবে। কথা বলেন, তোমার আকীদা ধ্বংস করে ফেলবে। ঈমান এবং আকীদা, ঈমান হচ্ছে পিলার। ঈমান যেটা, ঈমান হচ্ছে আমার মূল্যবান সম্পদ, এটা হীরকখণ্ড। আর হীরকখণ্ডটাকে আপনি যদি রাখেন তাহলে কি রাস্তায় রাখবেন? কথা বলেন না। হীরকখণ্ডটা যেখানে সেখানে ফেলে রাখবেন? এটা রাখবেন কোথায়? একটা ঘরের মধ্যে, তাও সিন্দুকের মধ্যে, তাও ডিজিটাল পাসওয়ার্ড। এরপরে চতুর্দিকে আবার ওয়াল, তারপরে গ্রিল, শক্ত তালা, শক্ত গেট। কথা বুঝেন নেই? আমাদের ঈমানটাকে রক্ষা করতে হবে আকীদা দিয়ে। আকীদা হলো অক্সিজেন। অক্সিজেন মানে বিশ্বাস। সে বিশ্বাসটা কেমন? যেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা। যারা বলেন নবীজি রওজা মুবারকে কি জিন্দা, আবার বলেন রওজা মুবারকে তিনি কি জিন্দা। এটা হলো আমাদের আকীদা। ওই দুষ্টরা বলেন নবীর কবর যদি খুঁজে দেখা যায় সেখানে কিছুই পাওয়া যাবে না, নবীর হাড় হাড্ডি কিছু নেই। অথচ আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ তাআলা মাটির উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন যে আমার কোন নবীর দেহ তুমি কখনো কি করবে না, খাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কত মানুষের কত কথা। খ্রিস্টানরা আগে বলতো যে আমাদের মুসা নবীর মর্যাদা অনেক বড়, ইহুদিরা বলতো মুসা নবীর মর্যাদা অনেক বড়। কথা বুঝেন নাই? খ্রিস্টানরা তো ঈসা নবীকে মানে আর ইহুদিরা মুসা নবীকে মানে। তাদের বক্তব্য ছিল যে মুসা আলাইহিস সালামের মর্যাদা সপ্তম আসমানে, আর তোমাদের নবী মাটির ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তর্ক শুরু করেছে। আবু বকর সিদ্দিক বলছে, শোনো, আমার নবীকে এরকম কথা কইও না, আমি কিন্তু সরল মানুষ, আমি কিন্তু নরম, গরম হইলে কিন্তু খবর আছে। গরম হলে কি? ইহুদি বলছে আমি সত্য কথা বলেছি, মুসা নবী সপ্তাকাশে 7 আসমানে তার চেম্বার, আর তোমাদের নবীর চেম্বার মদিনায় মাটির নিচে। আবু বকর সিদ্দিক বলছে, কি কইলি? মারছে এমন ঘুষি, গাল ফুটবল হয়ে গেছে, গাল ফুলে গেছে পুরা। এখন সে কি করবে? যে এত নরম মানুষ গরম হয়ে গেল এত তাড়াতাড়ি। কথা বুঝতে পারছেন? নবীজির কাছে গিয়ে বলছে, নবীজি দেখেন আপনারা আবু বকর সকলের কাছে সোজা সিধা মানুষ, অথচ এমন ঘুষি মারছে ফুটবল হয়ে গেছে আমার গাল। নবীজি আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, কি হয়েছে? নবীজি আপনার মর্যাদা মাটির নিচে, আপনার সম্মানটাকে নিচু করছে সে।
আপনার সম্মান তো আল্লাহ উপরে করে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। অতএব আপনার সম্মানকে ছোট করা যাবে না, কোনো ওই কুস্তিগিরের সাথে মিলিয়ে আপনাকে সিক্স প্যাক বলা যাবে না। আপনার পরিবার আহলে বাইত যারা, তাদের কাউকে অসম্মান করা যাবে না, তাদেরকে বুড়ি বলা যাবে না, তালাক খাইছে বলা যাবে না, কতক্ষণ না তাদেরকে বলা যাবে না এই কথা যে যে উনি ভার্জিন ছিলেন না, উনি ইনটেক ছিলেন না, আলী মাতাল ছিলেন, মদ খাইছেন। এগুলো আমাদের বক্তব্যে কখনো আসার কথা নয়। হাত উঁচু করে বলে আসতে পারে আমাদের বক্তব্যে এই সমস্ত ভাষা, এগুলো আমাদেরকে বিশ্ববিদ্যালয় শিখায় না। এই এই জন্য লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। খবরদার, নিজেরা বন্ধুকে যেভাবে ডাকে তোমরা নবীকে সেভাবে ডাক দিও না। নবীর সামনে লা তারফাউ আসওয়াতাকুম, জোরে কথা বলা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, খুব এমন ভাবে হুমকি দিয়ে কথা বলা যাবে না, বরং তাদেরকে চুপ থাকতে হবে। কথা বুঝেন নাই? ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নবীর সামনে আস্তে করে কথা বলে তাদের মর্যাদা অনেক বড়। আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য অনেক আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং তার অতি উত্তম পুরস্কারের, মহান পুরস্কারের ব্যবস্থা আছে। এই জন্য সম্মানিত শুধু আপনারা, আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, তারা আমাদেরকে এইভাবে আদব শিখাইছেন, ভাষা শিখাই দিয়েছেন, কথা শিখাই দিয়েছেন। সেই ভাষা কথা যেন আমরা লালন করতে পারি। আপনারা রাজি আছেন? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আমি একজন অসুস্থ মানুষ, আমার হার্টের মধ্যে মেশিন লাগানো। আল্লাহ, এই রুস্তমপুর নমৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসার আমন্ত্রণে প্রিন্সিপাল মৌলানা সাজ্জাদুর রহমান, আমার প্রিয় ছোট ভাইটি মৌলানা মোহাম্মদ নুরুদ্দিন, আল্লাহ এই এলাকার মানুষ আমন্ত্রণ জানিয়েছে, আমি তাদের কাছে আজকে উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের দোয়াগুলো কবুল করে নেন। আল্লাহ, খাস করে আমার পাশে বসে আছেন মুরব্বী, তিনিও দোয়া চেয়েছেন। এখানে যারা আছেন তাদের সকলের মা বাবা, আপনজন, মুর্দেগান যারা কবরে, তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা অসুস্থ রোগী, আপনার দারুস শিফা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এর হাদিয়াগুলো আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ ফুরপুরা, সারসিনা আর আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। অত এলাকার মুর্দেগানের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাটিকে কবুল করে নেন, এলাকাবাসী কবুল করে নেন। আল্লাহ, তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বড় আলেম হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ, আমাদের দেশে নেককার সরকার, যারা ইসলামের বিরোধিতা করবে না, যারা ইসলামকে নিজের মন মতো প্রতিষ্ঠা করবে তেমনটা নয়, আল্লাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা দেশে ইসলাম সংরক্ষণ করবে, তাদেরকে আমাদের জন্য আপনি মনোনীত করে দেন, আমাদের জন্য বরাদ্দ করে দেন। আমরা শান্তিতে থাকতে চাই। মারামারি, কাটাকাটি, মব, এগুলো আমরা কখনো শুনি নাই, মব শুনি নাই। সে মব ভায়োলেন্স এখন যে যেখানে পাচ্ছে যাকে বেইজ্জতি করতেছে, শিক্ষককে হেসরে নিচে নামাচ্ছে, পিতার বয়সী মানুষগুলোকে অসম্মান করছে। আল্লাহ, এই অবস্থা থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন, আমাদেরকে শান্তি দান করুন। আল্লাহ, অত্র এলাকায় শান্তি দান করুন, মাহফিলটিকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।